10 কুইন্টাল দুধ আসে, বেশি দুধ। আচ্ছা, সেই দুধটা পুরো আমাদের ছানা কাটানো হয়, এই ছানা আমাদের রসগোল্লা তৈরি হয়। ঘরের ছানা ফোটায়, ঘরের রসগোল্লা তৈরি হয়। হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সব থেকে ফেমাস মিষ্টি হচ্ছে রসগোল্লা। হ্যাঁ, এটা কম বেশি সবাই জানেন, ঠিক আছে। আর সেই রসগোল্লা তো কম বেশি সবাই খেয়েছেন, এরকম কোনো বাঙালি নেই যে রসগোল্লা খায়নি। কিন্তু আমরা কি করি, দোকানে যাই, রসগোল্লাটা কিনি, বাড়ি এসে খাই। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে রসগোল্লা কি করে তৈরি হয়? সেই জন্যই আজকে আপনাদের সামনে তুলে ধরবো বলে চলে এসেছি জয়নগরে একটা ফেমাস দোকানে, রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। তো সেই জন্য এই ফেমাস দোকানে চলে এসেছি রসগোল্লা কি করে তৈরি হয় সেটা দেখাবার জন্য। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, দেখতে থাকুন ভিডিও। দেখাবো বলেছি রসগোল্লাটা দেখতে পাচ্ছ। আমি এসে মাত্রই মার্কেট টাইমে চলে এসেছি, এসে মাত্রই দেখছি দাদা একদম করে এখন না সময় ছবিতে দাঁড়িয়ে অনেক জায়গায় মানে মেশিন বেরিয়ে গেছে, কিন্তু এই দোকানে এখনো হাতে যেরকম মেশিনের মতো শুধু রসগোল্লাগুলো বানাচ্ছে না। তো ওই যে টোটাল খানা রাখা আছে, টোটাল কি রসগোল্লা হবে? হ্যাঁ, রসগোল্লা হবে। রসগোল্লা ছাড়া টোটাল রসগোল্লা? হ্যাঁ, এর চেয়ে বেশি হবে। ওটা 150 কিলো ছানা রসগোল্লা হবে। টোটাল 150 কেজি ছানার কাজ হয় রাখতে হবে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, 150 কিলো ছানা কাজ হয়। 150 কেজি ছানার রসগোল্লা কাজ হয়, বুঝতে পারছো? মানে এরকম কি মানে কোনো অকেশন আছে নাকি নরমালি দেখতে খাওয়া? প্রত্যেক দিনের তো প্রত্যেক দিন 150 কেজি। মানে ব্যাপারটা আবর্ত, মানে আমি এক্সাক্টলি বলিনি জয়নগরের এই রামকৃষ্ণ ভান্ডার একদম ফেমাস, একদম দিয়ে পরে কাজ করে দিয়ে আরো কিছু দেওয়া হয় আর কিছু দেওয়া হয়। আমি বলেছিলাম যে শুধু ছানা আসার পরে ওর থেকে আরো কিছু দেওয়া হয়। এবার 2.5 কিলো থেকে 50 গ্রাম ময়দা দেওয়া হয়। কি দেওয়া হয়? 2.5 কিলো ছানার উপরে 50 গ্রাম ময়দা দেওয়া হয়। আর এলাচ। আর এলাচ। আচ্ছা, এটা কত টাকা পিস রসগোল্লা হচ্ছে? 7 টাকা। কত টাকা? 7 টাকা। 7 টাকা পিস রসগোল্লা। তো আপনি কত বছর কাজ করছেন এই দোকানে? 30 বছর। আপনার এই দোকানে 30 বছর হয়ে গেল? বা এই টাকা ভান্ডার টোটাল কত বছর হয়ে গেল এই দোকান? 35 বছর হয়ে গেল। 35 বছর। আর তুমি কাজ করছো 30 বছর। মানে বলতে গেলে একদম প্রথম থেকে। হ্যাঁ, ছোট থেকে। তো মিষ্টি দোকান মানে রসগোল্লা থাকবে। এই রসগোল্লা তো সব দোকানে রসগোল্লা আছে মিষ্টি দোকানে। এই রামকৃষ্ণের ছুটি আসে কেন? কি বলতে? আমাদের দুধ আমাদের এখানে ছানা ঘরে কাটানো হয়। আমাদের আমাদের দেশি গরুর দুধের ছানা কাটানো হয়। রায়দিঘি থেকে আসে, গিলেরচাঁদ থেকে আসে, কৃষ্ণচন্দ্রপুর থেকে আসে, মুন্ডা থেকে আসে। আমাদের প্রচুর 10 কুইন্টাল দুধ আসে, বেশি দুধ। আচ্ছা, সেই দুধটা পুরো আমাদের ছানা কাটানো হয়, এই ছানা আমাদের রসগোল্লা তৈরি হয়। ঘরের ছানা ফোটায়, ঘরের রসগোল্লা তৈরি হয়। এটা অন্য দোকানে তো ছানা দিয়ে দেয়, তোমাদের দ্বারা একদম দুধ দিয়ে যায়, ওটা ছানা কাটিয়ে রসগোল্লা তৈরি করে। আচ্ছা, এই হচ্ছে তফাৎ, এটা দাবি করছো নাকি? আর আরেকটা কথা, অন্য দোকানে যেরকম রসগোল্লা গরম অবস্থাতে মানে একদম টুকটুক করে, তোমাদের এই ঠান্ডা অবস্থাতে টুকটুক করে কি মানে চটপটটা কি করে না? এবার আমাদের ঘরের ছানা কাটানা বলে সেইখানে সব হয়। আর অন্য দোকানে বাজারের ছানা কাজ হয়, তাদের ছানাটা 2 নম্বর ছানা, তাদের শক্ত হয় রসগোল্লা। আচ্ছা, আমাদের ঘরে দুধ মানে দুধ আসে, ঘরে ছানা কাটানো হয় বলে আমাদের রসগোল্লাটা নরম হয়। আর অন্য দোকানে দুধ বাজারের ছানা আছে, তাই সেই ছানাগুলো নকল ছানা, রসগোল্লার কারণে শক্ত হয়। তো এই দোকানে জয়নগরের এই রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের ভিতরে রহস্য যেটা আজকে জানতে পারলাম, এটা হচ্ছে অন্য দোকানে কি হয়, ছানা দিয়ে দেয় দোকানে, সেই ছানায় কাজ হয়, রসগোল্লা হয় বা অন্যরকম সন্দেশ যাই হোক, সেটা হচ্ছে ছানা দিয়ে দেয়। সেটা প্রিয় ছানা কি মেশাচ্ছে সেটা ওরা বুঝতেই পারে না। এরা সেই জন্য কি করে, এরা দুধ নেয়, দুধ নিয়ে একদম নিজেরা ঘরেতে ছানা কাটিয়ে রসগোল্লা তৈরি করে।
সেই জন্য এরা বুক ফুটে বলতে পারে আমাদের রসগোল্লা ভালো। আর এরা তো বললে শুধু হবে না, কাস্টমাররাও বলে। সেই জন্যই তো এই দোকানটা একদম জয়নগরে একে আছে এখন বলতে পারো। তো এই হচ্ছে ভিতরে রহস্য, একদম সত্যিটাই বলে দিলে দাদা। দাদা তো 30 বছর কাজ করতে, বুঝতে পারছো। তো একদম টোটাল বিষয়টা দেখালাম, এবার খাবো আর টেস্ট করে বলে দেবো রসগোল্লাটা টেস্ট। আমি আগে বহুবার খেয়েছি, তাও একবার ভিডিও করতেছি, তোমাদের সামনে তো বলতে হবে না এরকম বিষয়। তো চলো এবার খেয়ে বাকিটা কথা বলছি। তো নিয়ে নিয়েছি একদম গরম গরম রসগোল্লা নেমেছে, সেখান থেকে নিয়ে নিয়েছি 2 পিস। আর এই পিসটার দাম হচ্ছে 7 টাকা পিস। এর থেকেও বড় হয়, 10 টাকা হয়, 20 টাকারও পিস আছে। তো আচ্ছা, তো আমরা নিয়ে নিয়েছি 7 টাকার পিসটা, সবে যেটা লাগলো। তো একদম দেখতে পাচ্ছ একদম বসে মানে তুলতুল করছে। চামচ টামচ লাগবে না, যতই হোক বাঙালি তো হাত দিয়েই খাওয়া যায়। চামচ টামচ রেখে দিয়েছি, একদম হাত দিয়ে ধরলাম মানে ধরতেই ছোট হয়ে গেল, দেখো এতটাই সব। আর এদের হচ্ছে গরম অবস্থাতে সব দেখতে পাচ্ছেন, কিন্তু এটা 1 ঘন্টা পরে নিলেও সেম সব, মানে এর থেকে সামথিং 19-20 হবে, নাহলে এই সবটাই থাকে। তো দিয়ে দিই গালে। পুরো গলে গেল বিষয়টা, পুরো গলে গেল। আর কি বলবো, এতটাই সব, গালে দিতেই গলে গেল, এরকম একটা অবস্থা। আর বেশি দেরি করবো না, আরেকটাও গালে দিয়ে দিন। এক কথায় পুরো সেরা, মানে সত্যি মানুষ এমনি এমনি নাম করে না এই দোকানটা। রসগোল্লাতে নাম আছে, নইলে মানে এত কাস্টমার ছুটে আসেন। আর বিশেষ করে এই গরম রসগোল্লার জন্য মানুষ লাইন দিয়ে দেয়। আছে, লেখা আছে কি রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের আপনি ওনার। তো দোকান কখন খোলা হয়? 5:30 সকাল 5:30। আর বন্ধ হয় রাত্রি 11টা। রাত্রির 11টা। আর এই গরম রসগোল্লার টানে মানুষ কখন এলে গরম রসগোল্লা 8টা থেকে 8:30টার মধ্যে এলে পাওয়া যাবে। করার সময়? হ্যাঁ, 8টা থেকে 8:30টার মধ্যে। আচ্ছা, আজ এখানে লেখা আছে, দেখছি আমরা। আর কত রকমের রসগোল্লা আছে, মানে আমাদের পিস থেকে শুরু করে আমাদের হচ্ছে রসগোল্লা 7 টাকা, 10 টাকা, 20 টাকা। 3 রকম কোয়ালিটি, 4 রকম কোয়ালিটি রসগোল্লা হয়। একটা 2-in-1 হয়, একটা কেশরভোগ হয়, একটা বড় 20 টাকা রাজভোগ হয় সাদা। তো জয়না করে তো কোনো মানুষকে জানানো নেই, মানে প্রায় মানুষই জানে এই দোকানটা কোথায়, সবাই জানে। শুধু দূর দূরান্তের মানুষের জন্য একটু ঠিকানাটা বলে দেবে, এই দোকানে জয়নগরে কোন জায়গায়। যারা দূর থেকে আসবে, ধরে নাও শিয়ালদা থেকে ধরে নাও আসবে, আপনার জয়নগর স্টেশনে নামতে হবে। আচ্ছা, নেবে আপনার ব্রিজ পেরিয়ে বাই রাস্তায় আসতে হবে, এসে আর দক্ষিণ দিকে 2 মিনিট গিয়ে ব্যানার্জিপাড়া মোড়ে এসে রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। তো তোমার দোকানে তো এখন শীত চলে গেছে, গরম পড়ে গেছে, মোয়া প্রচুর ফেমাস। হ্যাঁ, অনেক দূর দূরান্ত মোয়া পর্যন্ত পৌঁছে। হ্যাঁ, কত দূরে মোয়া যায় তাও? ও আমাদের সারা ভারতবর্ষে গেছে, বাইরেও চলে গেছে। হ্যাঁ, মিরাকেলে যাওয়া হয়েছিল? হ্যাঁ, মিরাকেল বা দাদাগিরি আমাদের এসছিল, মীর এসছিল, মীর এখানে নিজে এসছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, না জানাতে ভুলবেন না আপনারা হাইস্ট কটা রসগোল্লা খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানান।